আমার আজকের রেসিপি বাঙালিদের অত্যন্ত প্রিয় এবং ঐতিহ্যপূর্ণ ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এই রান্নাটা প্রায় সবার বাড়িতেই হয়, তবে রান্নার পদ্ধতি আলাদা আলাদা। আজ আমার রান্নার প্রণালীটা শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো এর জন্য আমি একটা ইলিশ মাছের মাথা নিয়েছি, ওটা দু টুকরো করে ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার এটাকে নুন হলুদ মাখিয়ে রাখবো। আমি এখানে 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এদিকে নিয়েছি একটা বড় চাল কুমড়োর আর্ধেকটা, মানে প্রায় 750 থেকে 800 গ্রাম এখানে রয়েছে। এবার চাল কুমড়োটা আমি আর্ধেক করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব, তারপরে কুচাবো। চাল কুমড়ো কুচিয়ে তারপরে কিন্তু ধুতে যাব না, কারণ এগুলো এমনিতেই জলসবজি, প্রচুর জল বেরোয়। কুচিয়ে তারপর ধুলে রান্নার সময় এত জল বেরোবে যে সেটা শুকোতে আবার প্রচুর সময় লেগে যাবে। তো যাই হোক, ভালোভাবে ধুয়ে নিয়ে দেখুন এভাবে করে ঝিরিঝিরি করে চাল কুমড়োগুলো আমি সব কুচিয়ে নেব। কুচানো হয়ে গেছে চাল কুমড়ো আমার। আর আমি নিয়েছি আধমালা নারকেল, মানে একটা নারকেলের আর্ধেকটা আমি কুড়িয়ে নিয়েছি। এবারে ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি 3 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়েছি। তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে করে একে একে ওই নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। মিনিট খানেক মতো রেখে একদিকে একটু রং ধরলে এটাকে আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে মাছের মাথাটা হালকা লাল করে আমি ভেজে নেব। দেখুন আমার মাথাটা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেওয়ার পালা। তুলে নিয়েছি মাছের মাথা। এবারে কড়াইতে যে অবশিষ্ট তেল তাতে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে এতে দিয়ে দেবো 2টো গোটা শুকনো লঙ্কা আর কেটে রাখা চাল কুমড়ো। ফ্লেমটাকে হাইতে রেখে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর দেবো পরিমাণ মতো নুন, মানে স্বাদ মতো নুন। আমি 1 টিস্পুন নুন দিয়েছি, আবার হাফ টিস্পুন হলুদ দিয়েছি আর চিনি দিয়েছি 2 টিস্পুন। আপনারা যদি চিনি না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন, আবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচি মতো চিনি দিতেও পারেন। তো যাই হোক, সব কিছু একসঙ্গে এবার হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এতে ধনে জিরে গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো আলাদা করে আর দেবো না। তবে আপনারা যদি ঝাল খেতে চান তাহলে এই সময় কিন্তু এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আমরা খুব বেশি ঝাল খাই না, তো তাই দিইনি। এবারে ভালোভাবে সমস্ত মিশিয়ে নেব আবার। এবারে এর মধ্যে ওই যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো সেগুলো দিয়ে দেবো। আমি কিন্তু মাছের মাথাগুলো আগে ভেঙে নিইনি। ওই চাল কুমড়োর সাথে সাথে এটা সেদ্ধ প্রায় হয়ে যাবে, তখনই এটাকে ভেঙে নেব। দেখুন এখনই কত জল বেরিয়ে আসছে চাল কুমড়ো থেকে। ভালোভাবে এটা মিশিয়ে নেব চাল কুমড়োর সাথে, নাড়াচাড়া করে এরপর তো ঢাকা দিয়ে মিনিট 5 ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে দেব। মিনিট 5 পর ঢাকাটা খুলে নেব। দেখুন এখনও জল তো শুকোয়নি আর চাল কুমড়ো এখনও সেদ্ধ হয়নি, কিন্তু মাছের মাথাগুলো নরম হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ভেঙে নেব। এভাবে দেখুন কত সহজে ভাঙা হয়ে যাচ্ছে না। আপনারা কিন্তু চাইলে এটা ভাজার পরেও ভেঙে তারপর দিতে পারেন, কিংবা আগে মাথাটাকে 4 ভাগ করে কেটে তারপরে ভেজে দিতে পারেন। সেটা আপনারা যেরকম পছন্দ করবেন, তবে আমি এভাবে দিই। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 5 পর ঢাকাটা খুলে নেব। দেখুন এখন জল অনেকটাই শুকিয়ে এসছে, খুবই কম, জল প্রায় নেই বললেই চলে। আর চাল কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে আবার একসঙ্গে মিশিয়ে নেব এগুলো, আর ফ্লেমটাকে এবার হাই করে দেব। হাই ফ্লেমে খানিকক্ষণ নাড়াচাড়া করে এতে ছড়িয়ে দেবো হচ্ছে শুকনো আটা। আপনারা শুকনো আটার পরিবর্তে শুকনো ময়দা বা চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার যাই হোক একটু ছড়িয়ে দেবেন, কারণ এগুলো জলসবজি, রান্না হওয়ার পরেও জল কাটে। তো এভাবে আটা বা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলে ওই জল কাটার সম্ভাবনা থাকে না। এবার আমি এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেবো নারকেল কোড়াটা। ফ্লেমটা কিন্তু এখন হাইতেই থাকবে। সব কিছু এবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। নারকেল কোড়া দেওয়ার পর আর বেশিক্ষণ এটা রান্না করার দরকার নেই। হাই ফ্লেমে একটু ভালোভাবে মিশিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে। এবারে ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলে রেডি আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য। এবার এগুলো একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আপনারা বাড়িতে এটা অবশ্যই রান্না করে দেখবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাও কিন্তু প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনগুলোর জন্য।